প্রাকৃতিকভাবেই শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের নাটোরপাড়ার বামনের বিল। বিলের সঙ্গে সংযুক্ত ব্যাগবতী ও ফটকি নদী। কালীগঞ্জ শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে জামাল ইউনিয়নের নাটোপাড়া থেকে শুরু বামনের বিল। নাটোপাড়া গ্রামটি কালীগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের শেষ গ্রাম। এই গ্রামের অপর প্রান্তে রয়েছে মাগুরার শালিখা উপজেলার মশাখালী গ্রাম। এই বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে ফটকি ও ব্যাগবতী নদীর মিলনে। বর্ষায় এই বিলের রূপ থাকে ভিন্ন, চারদিকে থই থই ঢেউহীন পানি। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলায় রূপ, আর তাই এই বর্ষায় বিলের সৌন্দর্য স্রোতহীন বিশাল রাশির সমাহার দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে দর্শনার্থীরা। মৌসুম পরিবর্তনের সঙ্গে সঙ্গে পেশারও পরিবর্তন হয় এই বিল পাড়ের মানুষের। বর্ষা মৌসুমে ঝিনাইদহ, মাগুরা ও যশোরের বিভিন্ন উপজেলা থেকে মানুষ আসে বিল ভ্রমণে। এই সময় বিল পাড়ের মানুষ ছোট ছোট ডিঙি নৌকা, ট্রলার ও স্পিড বোট চালিয়ে জীবিকা নির্বাহ করে। ছোট ছোট রকমারির দোকানের পর্সা সাজিয়ে দর্শনার্থীদের নিকট বেচা বিক্রিও করেন অনেকে। পাশাপাশি মাছ ধরেও জীবিকা নির্বাহ করেন। আবার শুষ্ক মৌসুমে অনেকেই জড়িয়ে পড়েন কৃষি কাজে। আমাদের এই মাঠটা কিন্তু খুব উন্নত মাঠ। এই মাঠে পানি কমে গেলে মাঠে যখন ধানের চাষ করব তখন কিন্তু সার মাটি বেশি এটা লাগে না, আর নিড়ানি দেওয়াই লাগে না, কোনো ঘাস জঙ্গল হয় না এবং ধান পর্যাপ্ত পরিমাণ ধান হয়। এখন এই মাছের উপরই অনেকেরই নির্ভর করতে। অনেক লোকজন আসে, কুবারে আপনার শনিবারে হাজার হাজার লোক আসে। ওই সবাই যায়, কম বেশি পায়, টাকা পয়সা যায়, আমোদ করে। টাকা পয়সা বড় না, বাড়ির লোক আসে, তারা নিয়ে যায়, তোমার আমোদ পায়, আর যারা যায় তারাও আমোদ পায়। মাছ হয় অনেক দিন, এরপরে শুকনো এগুলো মাছ হয় বেশি। বিলে অনেক ধান হয়, মানে ইরিয়া বাদে একে আবাদ হয়, আর কোনো আবাদ হয় না। এই ২-৩ মাস পানি হলে ২-৩ মাস আমরা মাছ টাছ মারি, মাছ জীবিকা নির্বাহ করি। বিল শুকিয়ে যাওয়ার পরে ইরি ধান আবাদ করি এখানে। হ্যাঁ, মাছ মারি, জাল পাতিছি, প্রায় আসি আমরা মাছ মারি। আমাদের এই বিল চলাই গেছে, এই যে স্পিড বোটে আসে, ট্রলারে আসে। হ্যাঁ, করে অনেকে দেখে চলে যায়, এরকম ভিডিও করে নিয়ে চলে যায়। পানি হওয়ার পরে আমি স্পিড বোট আমি চালাই, অনেকে ট্রলার চালাই আমাদের আয় রোজগার মানে এরই পারেই চলে। তারপর যখন পানি শুকায় যায় তখন আমরা আমার মাঠে কৃষি কাজ করি, ধান লাগাই, তার মানে বিভিন্ন ধরনের চাষবাস আমরা করি এখান থেকে। প্রাকৃতিকভাবেই বামনের বিল শস্য ও মৎস্য ভাণ্ডার হিসেবে পরিচিত। পরিকল্পিতভাবে বামনের বিলকে ব্যবহার করা গেলে আরো অনেক মানুষের কর্মসংস্থান তৈরি সম্ভব। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে অবস্থিত বামন বিল একটি অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বিল। এখানে বর্ষাকালে আমাদের দেশীয় প্রজাতির প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, যেটি আহরণ করে মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে। পাশাপাশি এটি একটি ভালো পুষ্টির চাহিদাও পূরণ করতেছে। তো আমরা চেষ্টা করতেছি সেখানকার জীববৈচিত্র্য যাতে আরও কীভাবে সুন্দর করা যায়, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন করা যায়, সে বিষয়ে আমরা কাজ করতেছি। এবং ডিপার্টমেন্ট থেকে যে কোনো ধরনের সহযোগিতা, সেটা প্রশিক্ষণ হতে পারে কিংবা অন্য কোনোভাবে যদি কোনো সহযোগিতা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। পাশাপাশি এইখানে কিন্তু এখন অনেক দর্শনার্থীরাও আসে বেড়ানোর জন্য। তো এই জন্য আমরা যাতে সেখানে দর্শনার্থীরা বেড়ানোর ক্ষেত্রে যাতে কোনো বাধার সম্মুখীন না হয় কিংবা নিরাপত্তার যাতে সমস্যাও না হয়, সেক্ষেত্রে আমরা প্রশাসনের মাধ্যমে দেখছি যে কীভাবে সেই জায়গাটা আরও দর্শনার্থীদের জন্য ভালো করা যায়। তো সার্বিকভাবে আমরা এটা মৎস্য কৃষি প্রত্যেক ডিপার্টমেন্টই কাজ করতেছি। আশা করি সার্বিক যে ওখানকার পরিস্থিতি ভবিষ্যতে আমরা কাজ করলে আরও যাতে সেখানকার জীবনযাত্রা সহ আর্থসামাজিক উন্নয়ন যাতে আরও ভালো পরিমাণে আমরা করতে পারি, সেই বিষয় নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সরকারের পক্ষ থেকে নাটোপাড়ার বাজারে ব্রিজ ঘাট পাকাকরণ করে পর্যটকদের নৌকা, ট্রলার ও স্পিড বোটে ওঠানামার ঘাটটি উপযুক্ত করা, পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা করা, মৎস্য বিভাগ থেকে মৎস্যজীবীদের প্রশিক্ষণ, কৃষি ও প্রাণী সম্পদ বিভাগ থেকে সঠিক তদারকি এবং নাটোপাড়া বাজারে পর্যটকদের বিশ্রামাগার ও খাওয়া দাওয়া করার জন্য হোটেলের ব্যবস্থার দাবি দর্শনার্থী ও স্থানীয়দের। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।